এখন হচ্ছে হলো আমরা আমাদের ফাইনাল প্রজেক্টে হাত দিব, যেইটার জন্য আমরা এত পরিশ্রম করলাম, এত ব্রেইন ইউজ করলাম, এত কিছু শিখলাম। সেটা হচ্ছে আমাদের যে ফাইনাল প্রজেক্টটা, ফাইনাল যে ট্রায়াঙ্গেল প্রজেক্টটা, সেটা আমরা বোঝা ট্রাই করব। সেটার প্যাটার্নটা সবসময় তোমাকে যে কোনো ধরনের তুমি প্যাটার্ন সলভ করো না কেন, নেস্টেড ফর লুপ ইউজ করে বা যে কোনো ফর লুপ ইউজ করে, তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছিল তোমাকে প্যাটার্নটাকে বুঝতে হবে যে প্যাটার্নটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে। একবার যদি প্যাটার্নটা বুঝতে পারো তাহলে কিন্তু তুমি নিজে থেকেই এই মানে ফর লুপ বা হোয়াইল লুপ বা নেস্টেড ফর লুপ ইউজ করে এই ধরনের প্যাটার্ন ইজিলি সলভ করতে পারবা। অর্থাৎ তোমাকে যে সবসময় এরকমই ট্রায়াঙ্গেল দেওয়া হবে সেটা না। তোমাকে যদি আমি বলি যে আমাকে এরকম ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে দেখাও, অর্থাৎ স্টার একটা প্রথমে থাকবে একটা স্টার, পরে থাকবে দুইটা স্টার, বাট এই স্টারটা থাকবে কোথায়, মাঝখানে, পরে আরও স্টার থাকবে, বাট এরকম মানে অ্যাকচুয়াল ত্রিভুজ শেপের আমাকে স্টার বানায় দাও, স্টার যেটা বানাও। তো এটা আমরা শিখবো ইন ফিউচার ক্লাসে, আমরা শিখবো। তোমাদের হোমওয়ার্কও থাকবে, দেখাবো না আমি হোমওয়ার্কটা। তুমি যদি হোমওয়ার্কগুলি পারফেক্টলি করতে পারো তাহলে আমি তোমাদের শিখাই দিব, ঠিক আছে? বাট তোমাদের হোমওয়ার্কগুলি কমপ্লিট থাকা চাই অবশ্যই। তো এটা ছিল আমাদের ফাইনাল প্রজেক্টটা। ফাইনাল প্রজেক্টটা যদি অবজার্ভ করো যে আমাদের রো যখন 1 তখন আমাদের প্রিন্ট করতে হবে কি 1, আমাদের রো যখন 2 তখন আমাদের প্রিন্ট করতে হবে কি 1 2, আমাদের রো যখন 3 তখন আমাদের প্রিন্ট করতে হবে 1 2 3, আমাদের রো যখন 4 তখন আমাদের প্রিন্ট করতে হবে 1 2 3 4, আমাদের রো যখন 5 তখন আমাদের প্রিন্ট করতে হবে 1 2 3 4 5। এখানে কিন্তু সেম ভ্যালু বারবার প্রিন্ট হচ্ছে না। এখানে যেমন সেম ভ্যালু বারবার প্রিন্ট হচ্ছিল সেটা না, এখন হচ্ছিল আগের ভ্যালুটা সহ প্রিন্ট করতে হবে। খেয়াল করছে কি না? প্রথমে 1 ছিল, পরে একটা 1 2, এই ভ্যালুটা সহ 1 2 3 প্রিন্ট করতে হবে। তারপরে 1 2 3 তো এইখানেই ছিল, পরে আবার 4 প্রিন্ট করতে হবে। 1 2 3 4 তো আগেই ছিল, সেটা সহ আবার নতুন একটা ভ্যালু 5 প্রিন্ট করতে হবে। তো এখন এটা আমরা শিখবো যে এটা কীভাবে করা যায়। চলো আমরা কোডে যাই, কোডে যাই আমরা দেখি যে অ্যাকচুয়ালি এটা আমরা কীভাবে করতে পারি। সো আমাদের কোথায় চেঞ্জ আনতে হবে বলো তো? একটা জিনিস যদি খেয়াল করো সেটা হচ্ছিল যে আয়ের মান কিন্তু একবার শুরু হলে সেটা চেঞ্জ হয় না। যেমন আমরা এখানে আয়ের মান প্রিন্ট করছিলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা আয়ের মান প্রিন্ট করছি। আয়ের মান যখন আমরা প্রিন্ট করি ভিতরের দিকের ফর লুপ ইউজ করে, তখন কিন্তু বেসিক্যালি আমরা আমাদের যে ভ্যালুটা আছে সেটা সবসময় সেম থাকে, বাট একটার ভ্যালু কিন্তু একটু পরপর চেঞ্জ হয়। বলো তো সেটা কি? ভিতরের দিকে যেই ফর লুপটা থাকে সেইখানে যে জে এর ভ্যালুটা ছিল সেটা কিন্তু একটু পরপর চেঞ্জ হয়। খেয়াল করছি কিনা? জে এর ভ্যালুটা একবার 0 হয়, একবার 1 হয়, একবার 2 হয়, একবার 3 হয়, তাই না? তো আমরা চেষ্টা করব যে এটা আমি কপি করে নিই, জাস্ট জে এর ভ্যালুটা কোনোভাবে ইউজ করে আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে পারি কিনা। তো আমি জাস্ট যদি জে এর ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিই তাহলে কী হবে বলো তো? আচ্ছা দেখো, এক্সিকিউট করে দেয়, এরকম করে তোমাকে ট্রাই করতে হবে। ট্রাই করলেই দেখো আমরা কিন্তু একটা প্যাটার্ন অলরেডি পেয়ে গিয়েছি, ঠিক আছে? এখানে খেয়াল করছো কি না একটা জিনিস, যে জে এর ভ্যালুটা আমরা পাইতেছি, জে এর ভ্যালুটা আমরা প্রিন্ট করতেছি, এবং জে এর ভ্যালুটা প্রিন্ট করতেছি এবং সাথে সাথে আমাদের মানগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথম রো এর জন্য আমরা কত পাচ্ছি? প্রথম রো এর জন্য আমরা 0 পাচ্ছি, পরে কিন্তু 0 1 পাচ্ছি, পরে আবার 0 1 2 পাচ্ছি, পরে 0 1 2 3 পাচ্ছি, পরে 0 1 2 3 4 পাচ্ছি। তাহলে কিন্তু আমরা অনেকটা কাছাকাছি আমাদের প্রজেক্টটা সলভ করার জন্য, তাই না? আমাদের প্রজেক্টটা কী ছিল? আমাদের প্রজেক্টটা ছিল অনেকটা এরকম, শুরু হয়েছে 1 দিয়ে, বাট আমাদেরটা শুরু হয়েছে 0 দিয়ে। বাট এটা ম্যাটার না, আমরা যদি এইটাই বুঝি, এটা যদি বুঝতে পারো তুমি 1 সেকেন্ড ওটা সলভ করতে পারো, আমি দেখাই দিব। জাস্ট এটা বোঝা ট্রাই করো যে এটা কীভাবে হচ্ছে, ঠিক আছে? তো সবার আগে দেখো আমি শুরু থেকে শুরু করি। সবার আগে আয়ের মান হবে কত? আয়ের মান হবে 1। আয়ের মান যখন 1 হবে তখন ভিতরের এই ফর লুপটা পুরোটা এবং ভিতরের এই প্রিন্টটা এটা পুরোটা এক্সিকিউট হতে হবে। তো এখানে খেয়াল করো, আয়ের মান যখন 1, আয়ের মানটা এসে এখানে জমা হইল। তাহলে তোমার রেঞ্জ কত থেকে কত? 0 থেকে 1। 0 থেকে 1 রেঞ্জ ইউজ করে ভিতরে যে ফর লুপটা আছে সেটাতে জে এর কয়টা ভ্যালু হওয়া পসিবল? জে এর প্রথম ভ্যালু হওয়া পসিবল হচ্ছিল 0। আর আচ্ছা 0, তো যে 0 হলো, যে ভ্যালু যখন 0 তখন এই ভিতরের প্রিন্টটাতে সে ইন্টার করলো, ইন্টার করে জে এর ভ্যালুটা প্রিন্ট করলো। ওকে, জে এর ভ্যালু প্রিন্ট করলে আমরা দেখতে পারতেছি কত? 0। ওকে, 0 দেখলাম। এখন এখানকার রেঞ্জ তো শেষ, রেঞ্জ শেষ হয়ে গেলে ভিতরের ফর লুপটার কাজ শেষ, আমরা প্রিন্ট করে নতুন লাইনে চলে যাব। তার মানে আমাদের আয়ের মান 1 এর জন্য একটা ইটারেশন শেষ হয়েছে।
এখন আয়ের মান 1 এর জন্য আমাদের কাজ শেষ। এখন রেঞ্জ থেকে একটা নতুন ভ্যালু আসবে, নতুন ভ্যালুটা কত 2। 2 এর জন্য এটা আবার ভিতরে এন্টার করবে, ভিতরে এন্টার করার পর তোমার রেঞ্জের ভ্যালু এখন কত হয়ে যাবে 0 থেকে 2 পর্যন্ত হয়ে যাবে। তাইলে এখন জে এর ভ্যালু কত কত হইতে পারে, জে এর প্রথম ভ্যালু হবে 0। প্রথম ভ্যালু যখন 0 হবে সুতরাং এটা শর্তটা সত্য আছে, সুতরাং ভিতরের দিকে এসে জে এর ভ্যালুটা প্রিন্ট করবে। জে এর ভ্যালুটাও এখন বর্তমান ভ্যালু কত 0, সুতরাং এই 0টা প্রিন্ট করলো। খেয়াল করছো, আমি একটু জুম করে দিই, এই 0টা প্রিন্ট করলো। ওকে, ভালো কথা, এই 0টা এখন প্রিন্ট করা হইলো। এখন ভিতরের ফোর লুপটার কাজ কি শেষ না? ভিতরে তো এখন রেঞ্জের ভিতরে আরেকটা ভ্যালু রয়ে গেছে, রেঞ্জ কত 0 থেকে 2, মানে হচ্ছে আমরা রেঞ্জের ভিতরে 0 1 এই দুটো ইউজ করতে পারবো। সুতরাং জে এর এখন আদার ভ্যালু কত হবে 1 হবে। জে এর ভ্যালু যখন 1 তখন এই ফোর লুপের ভিতরে সে আবার এন্টার করে এইটা প্রিন্ট করবে। তাহলে জে এর বর্তমান ভ্যালু তো 1, তাহলে সে প্রিন্ট করলো কত এই 1। তার মানে আয়ের মান যখন 2 তখন ভিতরের লুপটা কতবার চলবে, তখন ভিতরের লুপটা 2 বার চলবে। প্রথমবার চলে সে 0 প্রিন্ট করলো, পরের বার চলে সে কত প্রিন্ট করলো 1 প্রিন্ট করলো। খেয়াল করছো কিনা? ওকে, এবং 0 আর 1 প্রিন্ট করার পরে রেঞ্জ থেকে কি আর কোনো ভ্যালু আসবে না? রেঞ্জ থেকে আর দুইবার তো এক্সিকিউট হয়ে গেছে, আসলো না। ওকে, ভিতরের লুপটার কাজ কিন্তু আমাদের শেষ, মানে ইনিশিয়ালি শেষ যখন আয়ের মান 2, তার জন্য কিন্তু আমাদের কাজটা আমরা শেষ করতে পেরেছি। ওকে, এটা আমরা আবার আগের মতো করে দেই। এখন তারপরে এই প্রিন্টার জন্য নতুন লাইনে যে সব আউটপুট দেখানো যাবে, তো নতুন ফোর লুপে এখন এই রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু নেওয়া হবে, সেটা হচ্ছিল কত, সেটা হচ্ছিল 3। তাহলে আয়ের মান এখন 3, আয়ের মান যখন 3 তাহলে ভিতরের এই ফোর লুপটা কতবার চলবে 3 বার চলবে। তাহলে রেঞ্জটা হচ্ছিল আমাদের 0 থেকে 3, তাহলে জে এর মান প্রথমবার হবে 0, সেটা সে প্রিন্ট করে দিবে। এইটার জন্য আমরা দেখতে পেলাম 0, পরে জে এর মান আবার কত হবে একটু পরে 1 হবে, যার কারণে আমি জে এর সেকেন্ড মানটা দেখব 1, পরে জে এর মান আরেকটা মান হইতে পারে 2, সেটার জন্য আমি জে এর আরেকটা মান 2 দেখব, যার ফলে আমি 3 নম্বর রোতে 3টা ভ্যালু দেখি, কারণ আয়ের মান 3 হলে ভিতরে ফোল্ডও 3 বার চলবে এবং 3 বার আয়ের 3 বার জে এর ভিন্ন ভিন্ন মান সে প্রিন্ট করবে একসাথে, তার কারণে আমি এটা দেখলাম। ওকে, তারপরে আয়ের মান হয়ে যাবে 4। 4 এর জন্য ভিতরের ফোর লুপটা কতবার চলবে, 4 এর জন্য ভিতরের ফোর লুপটা তোমার 4 বার চলবে। 4 বার চললে তাহলে জে এর মান প্রথম মানটা কত হবে 0, তাহলে জে এর মান একবার 0 প্রিন্ট করবে, এই 0টা প্রিন্ট করলো। পরে এই এটা করার পরে জে এর মান হবে একবার 1, রেঞ্জ থেকে নিল 1, এটা প্রিন্ট করলো জে এর মান। পরে হবে হলো 2, এটা প্রিন্ট করলো 2, পরে হবে 3, প্রিন্ট করলো 3। বাস, আমার কাজ শেষ। আমার 4 বার এটা চালাইছি, 4 বার চালানোর ফলে তোমার আমার 4টা ভ্যালু পাইছিলাম জে এর 4টা ভ্যালু আমি একসাথে প্রিন্ট করে দিয়েছি। ভালো কথা, আমার আয়ের ভ্যালু এখন হবে 5। এটা কিন্তু আমার রেঞ্জের লাস্ট ভ্যালু, লাস্টের যে প্রথমের দিকে আমার যে ফোর লুপটা ছিল ওইটার রেঞ্জ ছিল কত 1 থেকে 5 পর্যন্ত, তাহলে আয়ের এটা লাস্ট ভ্যালু। এরপরে কিন্তু আর ফোর লুপ মানে আমাদের টোটাল কাজই শেষ। তো আয়ের মান যখন 5, আমার ভিতরের ফোর লুপটা কতবার চলবে, আমার ভিতরের ফোর লুপটা টোটাল 5 বার চলবে। ঠিক আছে, টোটাল 5 বার চললে আমার এখানে রেঞ্জ হবে 0 থেকে 5। ওকে, তার মানে আয়ের জে এর ভ্যালু একবার হবে 0, একবার হবে কত 1, একবার হবে 2, একবার হবে 3, একবার হবে 4। তো জে এর মান যখন 0 তখন সে প্রিন্ট করে দিবে 0, জে এর মান যখন 1 তখন প্রিন্ট করবে 1, জে এর মান যখন 2 তখন প্রিন্ট করবে 2, জে এর মান যখন 3 তখন প্রিন্ট করবে 3, জে এর মান যখন 4 তখন প্রিন্ট করবে 4। ওকে, এই যার কারণে আমরা এই সুন্দর একটা প্যাটার্ন দেখতে পারতেছি। বাট স্যার আমাদের প্যাটার্ন তো এটা ছিল, হ্যাঁ আমরা কিন্তু শিখে ফেলছি। তুমি তোমার অজান্তেই, তুমি যদি এটা বোঝো যে এটা কিভাবে কাজ করছে, তুমি তোমার অজান্তেই শিখে ফেলাইছো। কিন্তু স্যার সেটা কিভাবে, আমার কোশ্চেন হচ্ছিল সেমভাবে আমিও বলতেছি যে কিভাবে শিখলা তোমরা। দেখো, জাস্ট আমি আগের প্যাটার্নে ব্যাক করি, ঠিক আছে, লাইক এখানে আমি এগুলো কিছু রাখতে চাচ্ছি না। ওকে ওকে, আমরা তো বুঝতেই পারতেছো কেন জে এর ভ্যালুটা প্রিন্ট করলাম, কারণ আমাদের প্রত্যেকটা রোতে আমরা ভিন্ন ভিন্ন মান চাই, আর একমাত্র জে এর মানটাই কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। তো আমরা জাস্ট যদি এইটাকে 1 করি তাহলে কি হবে, প্রথম ভ্যালুটাকে যদি আমরা 1 করি, সেই 1 দিয়ে শুরু করি, সেই ক্ষেত্রে কি হবে, প্রথম ভ্যালুটাকে চিন্তা করো, প্রথম ভ্যালুটাকে আমি কিভাবে 1 দিয়ে শুরু করতে পারি। স্যার এখানে তো জে এর মান যখন আয়ের মান যখন 1 হয়, আয়ের মান যখন 1 হয়
তখন আমাদের রেঞ্জ হয় 0 থেকে 1। তো রেঞ্জ যেহেতু আমি 0 থেকে শুরু করেছি, ভিতরের দিকে যে ফুল লুপটা আছে, সুতরাং এখানে রেঞ্জে জে এর প্রথম ভ্যালু হয় কত, 0, যার কারণে ভিতরে এই জে এর মানটা কত প্রিন্ট করে, 0 প্রিন্ট করে। তো স্যার এখন আয়ের মান 1 মানে তো এই ভিতরের ফুল লুপটাও তো একবার চলবে, তাই না? একবার চলবে, একবার চলে এই রেঞ্জ থেকে যেটা একটা ভ্যালু নেবে। তো রেঞ্জ থেকে যে ভ্যালু নিতে পারবে সর্বোচ্চ কোন ভ্যালুটা নিল, 0 নিল, এবং যার কারণে জে এর ভ্যালুটা যখন আমি প্রিন্ট করি 0 দেখায়। এমন হলে কেমন হয় যে তোমার রেঞ্জের ভ্যালুটা আমি 1 থেকে শুরু করছি, রেঞ্জের ভ্যালুটা আমি 1 থেকে শুরু করছি, আমি আমি কিন্তু শুরু করতেই পারি 1 থেকে 6 করতেই পারি, কিন্তু এর ফলে কি হবে, তুমি এখানে আয়ের মান রাখলা, আয়ের মান রাখলা, আর এটা আমি করে দেখাই, তাহলে বুঝবা যে সমস্যাটা কই এবং সুবিধাটা কই। মানে আমি আমার ভিতরের দিকে যে ফোর লুপটা আছে সেটার রেঞ্জ কত থেকে শুরু করতে চাচ্ছি, সেটার রেঞ্জ আমি শুরু করতে চাচ্ছি 1 থেকে। তার মানে জে এর ভিতরে জে এর ফোর লুপটা যে চলবে, এই ফোর লুপটা যে চলবে সবসময় জে এর মান কত থেকে শুরু হবে, জে এর মান 1 থেকে শুরু হবে, পরে হয়তো 2 হবে, পরে 3 হবে, বাট 0 থেকে শুরু হবে না। কারণ আমি চাচ্ছি আমার প্রথম ভ্যালুটা কত দিয়ে শুরু হোক, আমার প্রথম ভ্যালুটা 1 দিয়ে শুরু হোক, যার কারণে আমি এই ভিতরের দিকে যে ফোর লুপটা আছে সেটার রেঞ্জ 1 থেকে শুরু করেছি। সুতরাং রেঞ্জ থেকে ফার্স্ট ভ্যালুটা যে এর মধ্যে যাবে সেটা ইকুয়ালস টু কত হবে, 1 হবে, পরে চেঞ্জ হবে আস্তে আস্তে। তো এটা আমি রান করে দিই, কী সমস্যা হয়। ও, ভালো কথা, আমরা কিন্তু অনেকটাই আগায় ফেলছি। আমার দেখো আমাদের প্যাটার্নটা কী ছিল, প্রথম রোতে 1, পরের রোতে 1 2, পরের রোতে 1 2 3, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করার ফলে আমার ভ্যালুটা 1 দিয়ে শুরু করছি, ভিতরের দিকে যে ফোল্ডটা আমার কিন্তু প্যাটার্ন প্রায় ক্লোজ, আমরা কিন্তু লাস্টের দিকে আমরা কিন্তু এটা প্রিন্ট করতে পারিনি, ঠিক আছে? এবং শুরুর দিকে একটা এক্সট্রা প্রিন্ট হয়ে গেছে, খেয়াল করছো? শুরুর দিকে এটা তুমি দেখতে পারতেছো না, কারণ হচ্ছে দেখো এখানে ফাঁকা, এখানে একটা নতুন লাইন প্রিন্ট হয়েছে, বাট আমরা কিন্তু উপর দিকে নতুন ফাঁকা লাইন রাখবো না। আমি চাচ্ছি যে কি এইটাই সেম জিনিসই থাকবে, আমি অন্য কি করতে পারি। তো এইখানে দেখো প্রথম দিকে কি হয়, যখন আয়ের ভ্যালু হয় 1 তখন ভিতরের ফোর লুপটা কতবার চলবে বলো তো? ভিতরের ফোর লুপটা চলতেই পারবে না। কি বলেন স্যার, আপনি না বললেন যে ভিতরে আয়ের ভ্যালুটা 1 হলে ভিতরের ফোর লুপটা একবার হলেও চলে। না, এটা ডিপেন্ড করে তোমার রেঞ্জের উপর। দেখো আয়ের ভ্যালু এখন কত, 1, তাহলে আমাকে বলো তোমার রেঞ্জ কত ভিতরের। এটা তো ঠিক আছে, আয়ের ভ্যালু 1 আসছে, তো এইখানে দেখো যখন আয়ের ভ্যালু 1 হয়, ঠিক আছে, তখন কি এটা এই শর্তটা সত্য, সুতরাং ভিতরের দিকে চলে ফোর লুপটার পুরো এক্সিকিউট করার কথা তার। তো শুরুর দিকে যখন আয়ের ভ্যালু 1 হয় তখন তোমার রেঞ্জটা ভিতরের দিকে যে ফোর লুপটা থাকে সেইটার রেঞ্জটা কত হয়, সেটার রেঞ্জ হয় 1,1। 1,1 মানে কি, আমরা ভালো মতো জানি যে রেঞ্জের ভ্যালু হচ্ছিল স্টার্ট হবে 1 দিয়ে, শেষ হবে তার আগটা দিয়ে। অর্থাৎ যদি এখানে 2 হইতো কোনো কারণে, তাহলে তুমি বলতে পারতো আমি একটা ভ্যালু নিতে পারবো, 2 তো আমি নিতে পারবো না। কিন্তু তুমি রেঞ্জ কত দিছো, তুমি রেঞ্জ 1,1 দিছো। যদি কোনো কিছু রেঞ্জ 1,1 হয় তুমি কিন্তু কোনো ভ্যালুই তুমি ইউজ করতে পারবা না, কারণ তোমার স্টার্ট এবং ফিনিশ দুইটাই কি তুমি শেষ করছো 1,1 দিয়ে। 1,2 দিলে আমি ভালো মতোই বলছিলাম যে তোমার যেটা কি করতে হয় যে 2, মানে তোমার আগ শুরু করবা 1 দিয়ে, একটা ভ্যালু পাইছো 1, এবং শেষ করবা কোনটা দিয়ে, 2 এর আগ দিয়ে। 2 এর আগে কোন ভ্যালুটা হয়, 2 এর আগে তো 1ই হয়, তার মানে কয়টা ভ্যালু নিতে পারবে, একটা ভ্যালু। বাট তোমার শুরু শেষ একই জিনিস, তুমি কোনো ভ্যালু ইউজ করতে পারবা না। তার মানে তুমি যদি এখানে 3 তুমি আউটে, তুমি যদি একবার হইলেও ফোর লুপটাকে ইউজ করতে চাও তোমাকে এখানে 2 দিতেই হবে। তুমি সেম ভ্যালু ইউজ করলে তুমি ওই রেঞ্জের ভ্যালুটা ইউজ করতে পারবা না, যার কারণে এইখানে তোমার এই ফোর লুপটা রান হবে না। এই রান না হয়ে আয়ের মান অটোমেটিক্যালি 2 হয়ে যাবে। আয়ের মান যখন 2 হবে তখন যে তুমি প্রিন্ট করতে পারবা, কি প্রিন্ট করতে পারবা, 1, আর কোনো ভ্যালু নিতে পারবা না, যে এর একটাই মান হবে সেটা ছিল 1, যার কারণে তুমি এই ভ্যালুটা দেখতে পারতেছো। প্রথম ভ্যালুটা তুমি জাস্ট এই প্রিন্টের এই ফাঁকা অংশটা প্রিন্ট হয়েছে, এই ফোর লুপটা কিন্তু চলতে পারেনি। বাট আমরা আবারও বোঝা ট্রাই করি যে আয়ের মান যখন 1 তখন আমরা এখানে 1 লিখি, ঠিক আছে? বাট রেঞ্জ 1,1 অর্থাৎ তুমি রেঞ্জের কোনো ভ্যালুই ইউজ করতে পারলা না, কোনো ভ্যালুই জে কে দিতে পারলা না, কোনো ভ্যালুই তুমি জে কে দিতে পারবা না। ওকে, তাহলে যে এর ভিতরে কোনো ভ্যালু জমা হবে না, কারণ শুরু করছো 1 দিয়ে, শেষও করছো 1 দিয়ে, মাঝখানে তুমি কোনো ভ্যালু ইউজ করতে পারবা না। তোমার যদি ভ্যালুটা এখান থেকে 2 দিয়ে শুরু হইতো তাহলে 1টা ইউজ করতে পারতা। ওকে, তো আমরা এটাই করে দেই না কেন, আমরা 1 প্লাস আই করে দেই। এটা করলে কি হবে বলো তো,
এটা করলে অ্যাটলিস্ট আয়ের ভ্যালুটা কত এসে জমা হইলো, 1 এসে এখানে জমা হবে। তাহলে 1 প্লাস 1 কত হইলো 2। তার মানে তোমার রেঞ্জটা 1 দিয়ে শুরু হইলো এবং রেঞ্জটা শেষ হবে কত দিয়ে, 2 দিয়ে। অর্থাৎ তোমার ভ্যালু যখন 5 হবে, এই ভ্যালুটা যখন 5 হবে তখন এখানে অটোমেটিক্যালি কি হবে, যেহেতু i প্লাস 1, চিন্তা করো i প্লাস 1, তাহলে কত হবে 5 প্লাস 1, তার মানে 6। তার মানে তুমি কোন কোন ভ্যালু ইউজ করতে পারবা, যে এর ভ্যালু ইউজ করতে পারবো 1, 2, 3, 4, 5। তার মানে কিন্তু তুমি ঠিকই তোমার ফোর লুপটা 5 বার চালাইতে পারতেছো। তো এইটাই আমাদের সলিউশন। দেখো, তো আমরা এটা যদি আমরা লিখি তাহলে আমাদের দেখবা যে কি আমাদের নির্দিষ্ট প্যাটার্নটা আমরা পেয়ে গিয়েছি। ওকে, তো দেখো আমি রেঞ্জটা শুরু করেছি 1 দিয়ে, কারণ আমি আমার প্রথম ভ্যালুটা প্রিন্ট করতে চাই 1, তাই। আর আমি যেহেতু আয়ের ভ্যালু যদি 1 হয়, সেই ক্ষেত্রে আমি যদি এখানে রেঞ্জটা আই রেখে দেই, আমি কিন্তু প্রথম আয়ের ভ্যালু যখন 1, তার জন্য ভিতরের ফোর লুপটা কিন্তু ইউজ করতে পারতেছি না, যার ফলে আমি আমার রেঞ্জটাকে একটু বাড়িয়ে নিব, এক বাড়ায় নিব, অর্থাৎ যাতে 2 অ্যাটলিস্ট 1 একবার হইলেও আমি ভিতরের ফোর লুপটা ইউজ করতে পারি। তো এটা দিলেই কিন্তু তোমার সলিউশন হয়ে গিয়েছে। খেয়াল করছো? খুবই সুন্দর, তাই না? তো এখন আবার একটু বোঝা ট্রাই করি। এখন দেখো এটা কিভাবে কাজ করে। তো সবার আগে আয়ের ভ্যালু হচ্ছে হলো তোমার 1। ওকে, তো যখন আয়ের ভ্যালু 1, সেই ভিতরের এই ফোর লুপটাকে রান করবে। তো ভিতরের ফোর লুপটার রেঞ্জ কত হয়ে যাবে, রেঞ্জ শুরু হবে 1 থেকে, শেষ হবে কত দিয়ে, আয়ের ভ্যালু 1। তাহলে আমি আয়ের জায়গায় লিখবো 1 প্লাস 1 হয়ে যায় কত, 2। ওকে, তাহলে যে এর প্রথম ভ্যালু কত হবে, রেঞ্জ থেকে নিয়ে 1 হবে। তাহলে সে যে এর ভ্যালু কত প্রিন্ট করলো, 1 প্রিন্ট করলো, এই যে এই 1টা। ওকে, তার মানে এই ফোর লুপটা একবার চলবে, কারণ রেঞ্জ 1, 2। তারপরে তোমার এইটার কাজ শেষ, একটা প্রিন্ট ভ্যালু প্রিন্ট করলো, তার মানে তুমি নতুন লাইন থেকে আউটপুট দেখতে পারবা। তো ভিতরের ফোর লুপটা শেষ, সুতরাং আয়ের মানটা এখন চেঞ্জ করতে হবে। তো আমি ভিতরের ফোর লুপটা যেহেতু শেষ, সুতরাং সবকিছু আগের মতো হয়ে যাবে, সবকিছু আগের মতো হয়ে গিয়েছে। ঠিক আছে, তার মানে এখন আমি চেঞ্জ করে আয়ের মান কত লিখবো, 2 লিখবো। আয়ের মান যখন 2 লিখবো, তখন এখানে এসে আয়ের জায়গায় 2 বসবে। সুতরাং আমাদের রেঞ্জ 2 প্লাস 1 3 হবে। সুতরাং জে এর মান এখন কত হইতে পারে, জে এর মান এখন হইতে পারে 1, পরে হইতে পারে 2, 3 তো আর হবে না। সুতরাং জে এর মান যখন 1, আমি যখন জে এর মান প্রিন্ট করি, সুতরাং আয়ের মান জে এর মানটা 1 দেখাইলো। আবার জে এর মান যখন 2, তখন জে এর মানটা যখন প্রিন্ট করি 2 দেখাইলো। যেহেতু দুইবার চলা শেষ, সুতরাং এখন আমার আয়ের মানটা আবার চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আয়ের মান যখন আমি চেঞ্জ করব, তখন আয়ের মান হলো এখন 3। সুতরাং এই ভিতরে ফোর লুপটা এসে রেঞ্জ সেট হবে। তো আমি এখানে আয়ের জায়গায় 3 লিখলাম, তাহলে আমার টোটাল রেঞ্জ কত হইলো, 1 থেকে 4। তাহলে জে এর মান এখন কি হইতে পারে, জে এর মান হইতে পারে 1, 2, 3। ওকে, সুতরাং এখন আমার যে এই ভিতরের ফোর লুপটা কতবার চলবে, ভিতরের ফোর লুপটা 3 বার চলবে। ভিতরের ফর লুপটা 3 বার চলে, জে এর মান যখন 1, জে এর মান প্রিন্ট করবে তখন 1। তারপরে হচ্ছে হলো জে এর মান 2 প্রিন্ট করবে, জে এর মান 3 প্রিন্ট করবে। সিমিলার ভাবে যখন আয়ের মান 4 হয়, তখন তোমার এখানে রেঞ্জ একটা একটু বেশি হয়, 5। সুতরাং জে এর মান সর্বোচ্চ তোমার 4 পর্যন্ত হবে। তখন আমরা এই লাইনটা দেখতে পারি, এবং তারপরে এইটার কাজ যখন শেষ হয়ে যায়, তখন আমরা যখন আয়ের মান 5 করি, আমাদের রেঞ্জটা কি হয়, আই প্লাস 1 মানে হচ্ছে হলো 5 প্লাস 1 মানে 6। তখন যে এর একটা ভ্যালু বেশি হয়, সেই ভ্যালুটা হচ্ছে হলো 5 পর্যন্ত সে নিতে পারবে তার ভ্যালু এই রেঞ্জ থেকে। সুতরাং এই ভিতরের ফোর লুপটা কতবার চলবে, 5 বার চলবে। প্রথমে যে এর মান যখন 1 হয়, তখন প্রিন্ট করবে 1, যে এর মান যখন 2 হয়, প্রিন্ট করবে 2। পরে যে এর মান যখন 3 হয়, প্রিন্ট করবে 3। পরে যে এর মান যখন 4 হয়, তখন প্রিন্ট করবে 4। এবং পরে যখন যে এর মান 5 হয়, তখন আমাদের প্রিন্ট করবে কত, 5। এবং যখন যে এর মান যখন তোমার আয়ের মান 5 হয়ে গেল এবং তুমি এই ফোর লুপের সব কাজ শেষ, তখন এটা নর্মাল হয়ে যাবে, এখানে আবার আগের মতো সব চলে আসবে। এখন আমার বলো, এই রেঞ্জে কি আর কোনো ভ্যালু অবশিষ্ট আছে? আয়ের মান যখন 5, তখন তুমি কাজটা শেষ করে ফেলছো, তখন কিন্তু রেঞ্জ থেকে আর নতুন কোনো ভ্যালু তুমি এখানে নিতে পারবা না। তার মানে এই ফোর লুপটা অফ হয়ে যাবে। এই ফোর লুপটা যদি অফ হয়, এই ভিতরের কোনো লাইনই আর কাজ করবে না। তার মানে তোমার প্রোগ্রাম শেষ, তোমার এই আউটপুট এই পর্যন্তই দেখানো হবে, তোমার কাজ শেষ, তাই না? তোমার এই ফোর লুপটার কাজ শেষ মানে তোমার পুরো প্রোগ্রামটারই কাজ শেষ। ওকে, কারণ এই ফোর লুপটা যদি কোনো কারণে মিথ্যা হয়, তোমার এই ভিতরের লাইনগুলি, এই ফোর লুপের ভিতরে যে লাইনগুলি তুমি লিখছো, সেগুলি তুমি চাইলেও কি করতে পারবা না, এক্সিকিউট করতে পারবা না। তার মানে তোমার প্রোগ্রাম শেষ, তুমি তোমার কাঙ্ক্ষিত আউটপুটও পেয়ে গিয়েছো এবং
সো তোমাকে কনগ্রেচুলেশন, তুমি শিখে ফেলেছো কীভাবে নেস্টেড লুপ ইউজ করতে হয়। তো বেসিক্যালি আমরা এই টোটাল ভিডিওতে কি শিখলাম, আমরা এই টোটাল ফুল ভিডিওতে শিখলাম লুপ কি, কেন আমাদের লুপ দরকার, পাইথনের লুপ কত প্রকার ও কী কী, ফোর লুপ কীভাবে কাজ করে, হোয়াইল লুপ কীভাবে কাজ করে, তারপরে ফোর লুপের প্রয়োজনীয়তা কী, হোয়াইল লুপের প্রয়োজনীয়তা কী, দুটার মধ্যে একটু ডিফারেন্স কী আছে সেটা আমরা দেখলাম। সেই সাথে আমরা দেখেছি যে নেস্টেড লুপ অ্যাকচুয়ালি কী, নেস্টেড লুপ কীভাবে কাজ করে, নেস্টেড লুপ ইউজ করে আমরা দুইটা, এবং লাস্টে আমরা আমাদের ফাইনাল যে ট্রায়াঙ্গেল প্রজেক্টটা আছে সেটাও কিন্তু ইমপ্লিমেন্ট করলাম। সো এই জন্যই তোমাকে কনগ্রেচুলেশন, তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, পাইথনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক লুপ সম্পর্কে ডিটেলসে জেনেছো এবং প্র্যাকটিক্যালি সলভ করা ট্রাই করেছো। তো এইটা তো আমার সাহায্য নিয়ে তোমরা কম বেশি ট্রাই করেছো, কোড দেখে করেছো বা না দেখে করেছো। না দেখে করলে তো অনেক ভালো, আর দেখে করলেও কোনো সমস্যা নেই, বাট আমার গাইডেন্সে তোমরা এগুলি করার ট্রাই করেছো। তো তুমি এখন নিজে নিজে এটা কীভাবে করবা, তোমাকে আমি কিছু হোমওয়ার্ক দিব, কারণ হোমওয়ার্ক দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যখন তুমি নিজে থেকে কোডিং করবা, নিজে নিজে কোডিং করবা, বুঝে বুঝে কোডিং করবা, তখনই তুমি একটা ভালো প্রোগ্রামার হতে পারবা। তুমি যে কোনো প্রবলেম তুমি প্রোগ্রামিং বা কোডিংয়ের মাধ্যমে সলভ করতে পারবা। তুমি যদি নিজের হাতে সলভ না করো তাহলে কিন্তু কখনোই তুমি ভালো মতো শিখতে পারবা না। তো আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব, ঠিক আছে? সো দেখো, তোমাদের যে হোমওয়ার্কটা সেটা হচ্ছিল রাইট দ্য পাইথন কোড ফর দিস 3 প্রজেক্ট ইউজিং নেস্টেড হোয়াইল লুপ। তো দেখো, এই তিনটা কিন্তু আমি ইমপ্লিমেন্ট করে দিয়েছি, খেয়াল করছো কি না? আমাদের যে ফার্স্ট ট্রায়াঙ্গেল প্রজেক্টটা ছিল সেটা আমরা করেছি ফোর লুপ ইউজ করে, ফোর লুপের নেস্টেড লুপ ইউজ করে। একটু আগে আমরা দেখলাম ট্রায়াঙ্গেল যে প্রজেক্টটা ছিল সেকেন্ড, সেটাও আমরা ফোর লুপ ইউজ করেছি, বাট নেস্টেড ফোর লুপ ইউজ করেছি। তারপরে আমরা ফাইনাল যে ট্রায়াঙ্গেল প্রজেক্ট ইউজ করলাম সেটাতেও আমরা ফাইনাল যেই প্রজেক্টটা সেটার জন্য আমরা নেস্টেড ফোর লুপ ইউজ করেছি, অর্থাৎ এই যে কোডিং গেলে তোমরা দেখতে পারবা। তো দেখো, এগুলি কিন্তু সব আমি ফোর লুপ ইউজ করেছি, এইখানে ফোর লুপ, এইখানেও ফোর লুপ। দেখো, যতগুলো প্রজেক্ট করেছি সবগুলো কিন্তু ফোর লুপ ইউজ করেছি, কোনোটা কিন্তু হোয়াইল লুপ ইউজ করিনি। আর এইটাই তোমাদের টাস্ক, প্রথম ট্রায়াঙ্গেল প্যাটার্নটা হোয়াইল লুপ ইউজ করে তারপরে করবা, অর্থাৎ এখানে হোয়াইল লুপ লিখবা, এখানে হোয়াইল লুপ লিখবা। হোয়াইল লুপ কীভাবে ইউজ করতে সেটা কিন্তু আমি অলরেডি শিখিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তো ওই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে নেস্টেড লুপ ইউজ করে প্রথমে এটা সলভ করবা, পরে এটা সলভ করবা, এবং পরে এটা সলভ করবা। এটাই হচ্ছিল তোমাদের হোমওয়ার্ক। তোমরা যদি এটা করতে পারো তার মানে তোমরা 100% যে কোনো ধরনের প্যাটার্ন সলভ করতে পারবা। তো এই ছিল তোমাদের ডিটেলসে ভিডিও এবং প্রজেক্ট সহকারে লুপ বোঝার উপায়। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ দিয়ে বোঝা ট্রাই করেছো। তো তোমাদের যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় এই শিখতে, যে আমাকে তোমরা নক দিতে পারো, আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে অলওয়েজ হেল্প করার ট্রাই করব, ঠিক আছে? তো সবাইকে থ্যাংক ইউ বলে আমি আমার ক্লাসটি শেষ করতে চাই, এবং ভালো থাকো, সুস্থ থাকো, এবং খুব মনোযোগ সহকারে কোডিং করতে থাকো, কারণ অ্যাকচুয়ালি কোডিংই তোমার ইন ফিউচার, কোডিংয়ের মাধ্যমে কিন্তু সব ধরনের টাস্ক ইন ফিউচারে কমপ্লিট করা হবে। তুমি যত ধরনের অ্যাপস বা গেমস বা টিভি প্রোগ্রাম দেখো না কেন, সব জায়গায় কোডিংয়ের ইম্পর্টেন্স রয়েছে। কোডিং ছাড়া কোনো কিছু এখন বর্তমান যুগে পসিবল না। তো সবাইকে আবারও অনেক অনেক থ্যাংক ইউ মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য। থ্যাংক ইউ।